সংক্ষেপে দুর্গাপুজো, সংক্ষেপে দুর্গাপুজো, সংক্ষেপে করতে হবে, অতি সংক্ষেপে দুর্গাপুজো করতে হবে, সহজভাবে করতে হবে। সংক্ষেপে সংক্ষেপে শুনতে শুনতে অনেকেরই কানে ঝালাপালা ধরে গেছে। কারণ এবছর দুর্গাপুজোর যে তিথি স্বল্পতা বিষয়টা এসেছে, তার মধ্যে সংক্ষেপে দুর্গাপুজোর একটা প্রবণতা এবং সংক্ষেপে দুর্গাপুজোর একটি প্রসেস সবাই শেখা শুরু করে দিয়েছে। তাহলে আজকের ভিডিওতে বলবো সংক্ষেপে দুর্গাপুজো কিভাবে করতে হবে এবং সংক্ষেপে বিষয়টা কি, তার তো একটা পদ্ধতি রয়েছে। সে সমস্ত কিছু আজকে ভিডিও বলবো। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো রহস্য বেঙ্গল ইউটিউব চ্যানেলে থাকবেন, পুজো অর্চা করতে থাকবেন। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজো রহস্য বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। সংক্ষেপে দুর্গাপুজো, সংক্ষেপে যে কোনো পুজো। আমি সংক্ষেপে অনেক কিছু বলেছি, সহজে বলেছি, ঠিক আছে। 5 মিনিটে লক্ষ্মী পুজো, 10 মিনিটে সরস্বতী পুজো, 15 মিনিটে বাস্তু পুজো, এই ধরনের অনেক করেছি। অনেকে গ্রহণ করেছেন, অনেকে কমেন্টে লিখেছেন যে পুজোটা মনে হয় ছেলে খেলা, এই সমস্ত নিয়ে অনেক কিছু বলেছেন। সেই সমস্ত ভিডিও বিগত বছরের যদি আমার ভিডিও দেখেন দেখবেন, কারণ এই ভিডিওগুলো অনেকেই পছন্দ করেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটা অপ্রয়োগ করতে হয়। কারণ কেউ কেউ পুজো করে 10টা সরস্বতী পুজো, তার কোনো অসুবিধা হয় না। কেউ যদি 5টা সরস্বতী পুজো করে, 2টো সরস্বতী পুজো করে, তার কোনো অসুবিধা হয় না। যে ওই টাইমের মধ্যে 30টা করে বা 40টা করে বা 25টা করে বা 20টা করে, তার কিন্তু অবশ্যই সমস্যা। তখন কিন্তু তাকে সেই সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে যেগুলো দিয়েও পুজো করা যায়, যেগুলো দিয়েও অর্পণ করা যায় দেবীকে, সেই পদ্ধতি অবলম্বন করে। সেইগুলোই আমি আগামী দিনে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তাতে ভিউ অনেক হলেও অনেক সমালোচনার শিকার হয়েছিল। অনেকে আমাকে ভালো চোখে দেখেন। কিন্তু এবার সেই দুর্গাপুজোয় সেই সমস্ত মানুষজনই কোথায় সংক্ষেপে ইউটিউবে সার্চ করছেন, কোথায় সংক্ষেপে সেটা জিজ্ঞেস করছেন, এই সমস্ত আলোচনা করছেন। তাহলে সংক্ষেপে দুর্গাপুজো তো অবশ্যই আমরা করব, আমাদের করতে হবে, যা পদ্ধতি রয়েছে। তাহলে সংক্ষেপে যখন করব, তাহলে আমাদেরকে ভাবতেই হবে, আমি যখন দেবীদাকে এই কমেন্টটা করেছি তাহলে আমার ভুল হয়েছে, এই ভুলটা আপনারা স্বীকার করুন। এবার তাহলে চলে আসুন সংক্ষেপে কিভাবে পুজো করবে। সংক্ষেপে মানে ফাঁকি মারা নয়, সংক্ষেপে মানে আমাদের পরিস্থিতির শিকারে সংক্ষেপে আমাদের করতে হয়। অর্থাৎ কি, আমাদের যখন দেখি আমরা নিজের জন্য করি সরস্বতী পুজো অনেক তখন আমরা সংক্ষেপে করি এবং যেইভাবে মানুষ চাইছে সেইভাবে আমাদের সংক্ষেপে করতে হবে। আমার একখানা পুজো আছে, আমি সংক্ষেপে করে চলে আসবো, সেটা পাপ, মহাপাপ। এবং আমাদের অনেক যদি সময় থাকে, আমরা সংক্ষেপে করে নিলাম, পুজো করে বসে থাকলাম, সেটাও মহাপাপ। কিন্তু এখানে তিথি স্বল্পতা, এখানে সংক্ষেপে ডিমান্ড করছে, যেখানে যা ডিমান্ড করবে সেখানে আমরা তাই করব। অর্থাৎ আমরা পুজো শেষ করে বাড়িতে চলে এলাম, সেটা নয়। আমাদের এখানে ডিমান্ড করছে যে সংক্ষেপে করতে হবে, তাহলে তার জন্যই আমরা সংক্ষেপে করব। তাহলে সংক্ষেপে দুর্গাপুজো করার জন্য আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। এবার সংক্ষেপে কি বিষয়গুলো, সংক্ষেপটা হচ্ছে অনেকটা শর্ট প্রসেস। আমরা যারা কম্পিটিটিভ এক্সাম যারা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে একটা অঙ্কের 2 রকম পদ্ধতি থাকে। একটা বট পদ্ধতি, অনেক রকম, মানে 2 রকম না, 10 রকম ভাবে অঙ্কটা করা যায়। তার মধ্যে 2টো পদ্ধতি, একটা বৃহত্তর ভাবে আমরা ছোটবেলায় যেমন স্কুলে করতাম, সেটা ডিসকাস করে সুন্দরভাবে অ্যাপ্লাই করে, সেটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে সংক্ষেপে শর্ট প্রসেস, যেটা কম্পিটিটিভ এক্সামেই একমাত্র প্রযোজ্য, যেখানে উত্তরটা করতে হবে, সেখানে ব্যাখ্যা লাগে না। তাহলে সেখানে আমরা এই 2-1-3 সেকেন্ডের মধ্যে অঙ্ক আমাদের নামিয়ে দিতে হবে, সেটাকে শর্ট পদ্ধতি বলে। সেই পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা এক ধরনের পদ্ধতি যেটাকে বেস করে অঙ্কটা করা যায় এবং একটা বিষয়ের মধ্যে আসা যায়, যার মধ্যে ব্যাখ্যা জিনিসটা মানুষকে বোঝানো যাবে না, কিন্তু জিনিসটা করা যাবে এবং সেটা অনেকটাই পদ্ধতি অনুযায়ী। ঠিক তেমনই দুর্গাপুজোতেও এবার সেই পদ্ধতিগুলো আনতে হবে। অর্থাৎ সংক্ষেপে পদ্ধতিটা করতে গেলে আমাদের কি কি, যেইগুলো বৃহত্তর ভাবে আমরা দেখাতে পারি, যেটাকে মানুষের ভালো লাগবে এবং দেবীকে সুন্দরভাবে সুসজ্জিত ভাবে পুজো করা যাবে, সেই একটা পদ্ধতি, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে। আর একটা পদ্ধতি যেগুলো অতিরিক্ত না করেও যেটা করা যায়, অর্থাৎ আমরা 108 বার জপ না করে যেমন 28 বার জপ করতে পারি, 108টা প্রদীপ অর্পণ না করে আমরা 28টা প্রদীপ অর্পণ করতে পারি। সংক্ষেপে প্রদীপ অর্পণ করার যে পদ্ধতিটা রয়েছে, ঠিক সেই রকমই এখানে কিছু কিছু জিনিস
রয়েছে। তার মধ্যে কোন কোন জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে প্রাথমিক ক্রিয়া, সেটা আমরা প্রাথমিক ক্রিয়া আমাদের মতো করতেই হবে, সেটা আমরা আমাদের গতি দিয়ে অল্প করব। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ন্যাসাদি কর্ম। ন্যাসাদি কর্ম আমরা যেদিন সময় পাবো সেদিন আমরা পূর্ণাঙ্গ ন্যাস কর্মটি করে নেব, কিন্তু আমাদের যা পদ্ধতি রয়েছে খুব একটা বেশি সময় আমরা পাবো না। বোধনের দিন আমরা ন্যাস করে নিতে পারেন, সেই ন্যাসটা আমরা করে নেবে, কিন্তু তারপরে আমরা প্রত্যেক দিনই যা সময় রয়েছে, এমনকি কল্পারম্ভ থেকে শুরু করে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকটাতেই ন্যাসাদি কর্ম বেশি জায়গা নেই। তাহলে যেহেতু বেশি জায়গায় নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেই ন্যাসগুলো বাদ দিলেও চলে সেই ন্যাসগুলোকে আমরা বাদ দিতে হবে। তাহলে পূর্ণাঙ্গ ন্যাস না করে কিছু ন্যাস, যেমন করঙ্গ ন্যাস, অঙ্গ ন্যাস, ব্যাহ্য মাতৃকা ন্যাস, অবশ্যই মাতৃকার ন্যাস, এই কিছু কিছু ন্যাস, সেগুলো আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে বলবো। সেই ন্যাসগুলো আমরা প্রস্তুতি করার জন্য ভিডিওটা দিচ্ছি, সেই ন্যাসগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেই ন্যাসগুলো আমাদের পদ্ধতিতে রাখতে হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মহাস্নান। মহাস্নানের যে এত বড় একটা প্রসেস, সেই প্রসেসটাকে ছোট করে আনতে হবে। শুধু অষ্টকলসের মধ্যে আনতে হবে, কিন্তু তার প্রথম এবং শেষটা ঠিক রাখতে হবে, অর্থাৎ দন্তমাঞ্জন থেকে উষ্ণাদক থেকে শুরু করে প্রসেসটা ঠিক রাখতে হবে, সেটাকে গতি রাখতে হবে এবং অতিরিক্ত মন্ত্রগুলো প্রয়োগ করে যেটা দিয়ে স্নান করা যায়, বা একটা যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র দিয়ে স্নান করার পদ্ধতিটা, অতগুলো যে মন্ত্র রয়েছে সেইটা দিয়েও স্নান করার পদ্ধতিটা রয়েছে। এই হচ্ছে বিষয়। এরপরে যে পদ্ধতিটা আমাদের দিকে যেতে হবে, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের ষোলশ প্রচারের পুজো। ষোলশ প্রচারের পুজো, দেবী দুর্গাকে ষোলশ প্রচারের পুজো করতে গেলে একটু সময় লাগবে। সেখানে রঘুনন্দন বলেই দিয়েছে পঞ্চপ্রচারের পুজো, কিন্তু পঞ্চপূজারে না পুজো করে আপনি যদি এখন থেকে প্র্যাকটিস করেন, ষোলশ প্রচারের পুজো খানিকটা করতে পারবেন, সেটা আপনার ব্যাপারে। না হলে পঞ্চপ্রচারের পুজো আপনার করার পাধেও দেয়া রয়েছে, ঠিক আছে। ষোলশ দ্রব্য দিয়ে যেটা আপনার সুবিধা সেটা আপনি করবেন, কিন্তু ষোলশ দ্রব্যগুলো সাজিয়ে রাখবেন, বা একবারেও আপনি সেইগুলোকে নিবেদন করার চেষ্টা করতে পারেন। এই একটা প্রসেস। আর একটা পদ্ধতি হচ্ছে, আর একটা জায়গায় লক্ষ্য রাখতে হবে, সেটা দুর্গা দেবীর সঙ্গে অনেকের পুজো করতে হবে। তার বাহনাদির পুজো করতে হয়, তার সন্তানাদির পুজো করতে হবে, অষ্টযোগিনীর পুজো করতে হবে এবং নবদুর্গা পুজো করতে হবে, অস্ত্রের পুজো, একাধিক পুজো। তাহলে সেইগুলোকে গন্ধ পুষ্পে নিয়ে আসতে হবে এবং এক মন্ত্রে পুজো করতে হবে, ঠিক আছে। এসো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য কার্তিকে ওই নম, এরকম ভাবে পদ্ধতিটা নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গায় সংক্ষেপে হয়ে গেল, কিন্তু এই সংক্ষেপে পুজো করার পরে আরতিটা একটু করতে হবে, তার জন্য সময় রাখতে হবে। অঞ্জলিটা একটু সংক্ষেপে অল্প কিছু যে মন্ত্রগুলো মনোগ্রাহী, সেই মন্ত্রগুলোকে দিয়ে সংক্ষেপে অঞ্জলি মন্ত্রের ব্যবস্থা করে দিতে হবে। আমি এতদিনে বৃহত্তর বৃহত্তর মন্ত্র দিয়েছি, এবারে আমার সেই জায়গাটা নিয়ে আসতে হবে। এই করে বিষয়গুলোকে করতে হবে। কিন্তু তার মধ্যে একটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে সংক্ষেপে করব, সেইখানে কিন্তু আমরা নার্ভাস হলে হবে না। আমাকে আমার প্র্যাকটিস করে নিয়ে যেতে হবে, আমার একদম স্কিল ভাবে থাকবে, আমি এইভাবে করবো, এইভাবেই করতে হয় পুজো। এটা লোকের সামনে করতে হবে যে আমি ফাঁকি বেড়ে বেরিয়ে গেলাম, সেটা না। লোককে এরকম ভাবে, এমন ভাবে আমি পুজোটা করবো যেইভাবে ওই অল্প সময়ের মধ্যে বাজিমা, যেমন শর্টে মানুষ যেটা করে, শর্ট ভিডিওটা যা করে, যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে দেয়, লোকের ভালো লাগে। ঠিক অল্প সময়ের মধ্যে আপনাকে যে জিনিসটা করতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে। আধা ঘন্টার মধ্যে, অর্থাৎ 30 মিনিটের মধ্যে পুজোটাকে নামিয়ে দেওয়া। আরো সংক্ষেপে করলে সেটার সময় বেশি লাগবে, তার জন্য গোছানোটা আমাদের অবশ্যই লাগবে, এবং যাতে লোকে বলতে না পারে যে ঠাকুর মশাই খুব করলো। কারণ এইটা করতে গিয়ে, টালমাটাল করতে গিয়ে আপনার অনেক সময় ব্রেক হয়ে যাবে এবং সেই জায়গাটা ভুলভাল হবে, লোকে ভাববে যে এবার পুজো করতে পারছে না, এগিয়ে আর রাখা যাবে না। তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সুন্দরভাবে সেই গতি করতে হবে। চ্যালেঞ্জ নিয়ে এবার দুর্গাপুজোকে আমাদেরকে জয় করতেই হবে। এটুকুই বললাম। দুর্গাপূজার প্রস্তুতি ক্লাস শুরু হওয়া যাওয়ার দিকে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দুর্গাপুজো শিখে যেতে পারেন। এবছর অনুযায়ী আমরা শেখাবো। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো আসো বেঙ্গলি ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। নমস্কার।